আজকের আলোচনা করব চাঁদের পাহাড় উপন্যাসের এই অংশটা দ্বাদশ পরিচ্ছেদ অর্থাৎ 12 নম্বর অধ্যায় থেকে নেওয়া। এগিয়ে দুপা গিয়েই চমকে উঠল। আলোচ্য অংশে সে বলতে কার কথা বলা হয়েছে, কোন স্থান এই ক্ষেত্রে বলা হয়েছে, সে চমকে কেন উঠল, এরপর সে কোন বিপদের মুখোমুখি হয়েছে এবং তার মোকাবিলাই বা সে কীভাবে করেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা চাঁদের পাহাড় উপন্যাসের 12 নম্বর পরিচ্ছেদের অংশ এটি। সে বলতে বাঙালি যুবক শঙ্করকে বোঝানো হয়েছে। স্থান বলতে কালাহারি মরুভূমির কিছুটা অংশের মধ্যে একটা গুহার কথা এখানে বলা হয়েছে। শঙ্কর গুহার মধ্যে টর্চ জেলে দেখল গুহাটা ছোট, মেঝেতে ছোট ছোট পাথর ছড়ানো ও একটা কাঠের পিপে। দুপা এগিয়ে যেতেই সে যে জিনিসটা দেখে চমকে উঠল সেটা হচ্ছে গুহার দেয়ালের ধার ঘেঁষে শায়িত অবস্থায় একটা নরকঙ্কাল। তার মুন্ডুটা দেয়ালের দিকে ফেরানো, দুখানা বুট জুতো কঙ্কালের পায়ে তখনও লাগানো, একপাশে একটা মরচে পড়া বন্দুক, একটা পিপে আর তার পাশে ছিপি আঁটা বোতল। পিপেটাতে কি আছে দেখবার জন্য শঙ্কর সেটা নাড়া দিতেই পিপের নিচ থেকে একটা ফুঁসফুঁস শব্দ শুনতে পেয়ে ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে হাত 3 উঁচু হয়ে উঠল। মুহূর্তের মধ্যে শঙ্করের 45 অটোমেটিক কোল্ট গর্জন করে উঠল। ভীষণ বিষধর স্যান্ড ভাইপার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে রক্তমাংস খানিকটা পিপের গায়ে, খানিকটা পাথরের দেয়ালে ছিটকে লাগলো। এটি এক ধরনের সাপ যা মরুভূমির বালির মধ্যে লুকিয়ে থাকে, শুধু মাথাটা ওপরের দিকে তুলে থাকে। অতি মারাত্মক রকমের বিষাক্ত সাপ এই ভাইপার। শঙ্কর বোতলের মধ্যে একখানা চিঠি পেল। ওই নরকঙ্কালটি জীবিত অবস্থায় চিঠিটা লিখেছিল। চিঠি লেখা অনুযায়ী শঙ্কর নরকঙ্কালের বুট থেকে 5খানা বড় হিরে পায়। এরপর শঙ্কর গুহার মধ্যেই আত্মিলীয় গাত্তির কঙ্কালটিকে কবর দেয়, অর্থাৎ ওই নরকঙ্কালটির নাম আত্মিলীয় গাত্তি। তারপর মরচে পড়া পেরেক আর পিপের কাঠের সাহায্যে একটা ক্রুশ তৈরি করে সে কবরের ওপর পুঁতে দেয়। তারপর সে মৃত আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। এগিয়ে গিয়ে এই যে দুপা তার চমকে ওঠার ঘটনাটা আজকের ছিল আলোচনার বিষয়। শঙ্কর তাহলে এগিয়েছিল এবং সে কি দেখে চমকে উঠল যেটা অপ্রত্যাশিত ঘটনা সে ভাবতে পারেনি। আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।